শুধু নামাজ পড়েও জান্নাতে যেতে পারা যাবে না। শুধু শুধু আল্লাহর নাম নিয়া যদি আমার নবীর মায়ার নবীর মুহাব্বত অন্তরে না থাকে তাহলেও তোমার কোনো কাজ হবে না। নবীর মুহাব্বতও থাকতে হবে, আবার নবীর অনুকরণ অনুসরণও তুমি করতে হবে। কেউ যদি সাকালি যদি শুধু নবীর মুহাব্বত করে, নবীর মুহাব্বত করিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। নবীর অনুসরণ ও অনুকরণও করতে হবে। আরে কালেঙ্গার মুসলমান, ওই আবু তালেব নবীজির কম মুহাব্বত করছেন, কম করছেন? আবু তালিবের নাম শুনছেন? বলেন তো আবু তালেব কে ছিলেন? নবীজির চাচা আবু তালেব। নবীর চাচা আবু তালেব নবীজিরে কম মুহাব্বত করেন নাই, নবীরে কম মুহাব্বত করেন নাই। এত মুহাব্বত করেছিলেন, নবীজির জন্মের কথা শুনিয়া দাসীটাকে চিরদিনের জন্য আজাদ করে দিয়েছিলেন। এত মুহাব্বত আমার নবী ওই আবু তালেব চাচা আমার নবীকে অনেক সাহায্য করেছেন, হেল্প করেছেন দিন প্রচারের জন্য। যখন কোনো বেঈমানারা নবীকে আবু তালেব থাকাকালীন সময় বেঈমানারা আমার নবীকে কিছুই করার মতন কিছুই বলার মতন সাহস নাই, কারণ তখন আমার নবীর চাচা আবু তালেব ছিলেন হেড লিডার, মক্কার হেড লিডার। আবু জেহেলেরও ক্ষমতা নাই তখন ওই আমার নবীকে কোনো কিছু করার ক্ষমতা আবু জেহেলেরও ছিল না। আবু তালেব আমার নবীর বড় অন্তর থেকে মোহাব্বত করতেন। কেমন মোহাব্বত, এমন মোহাব্বত অন্তর থেকে করতেন। মাঝে মাঝে বেঈমানারা আবু তালেবের কাছে গিয়া বিচার দিত। আবু তালেবকে গিয়া বলতো, ও চাচা, আবু তালেবকে গিয়া বলতো তোমার যে বাতিজা, ওই বাতিজা আমাদের ধর্মের বিরোধিতা করে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। বিচার দিত। আমার নবীর যখন ওই বিচারগুলো শুনতেন, চাচার দরবারে আসার পর চাচা ডাক দিয়া বলতেন, বাতিজা তুমি কোনো চিন্তা করিও না, টেনশন করিও না, এ মুহাম্মদ তুমি তোমার কাজটা চালাইয়া যাও, তুমি কোনো বাধা তোমারে কেউ দিবে না, তুমি তোমার কাজটা চালাইয়া যাও। মা যায় মদিনা या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत की मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत की मेरे दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह। কালেঙ্গা তালতলা শিবির সোনারঘাট হবিগঞ্জ সাইয়্যিদিনা হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি মাদ্রাসা উদ্যোগে 24তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সভাপতি অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল হামিদ খান বাসানী সাহেব, ইমাম নূরের ছালা জামে মসজিদ ঢাকা, সহসভাপতি জনাব আব্দুল জলিল সাহেব তালতলা শিবির, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন, সারা বাংলাদেশের সারা জাগানো বক্তা হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব, উপস্থিত জাতির রাহবার, জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, ছোট ছোট কোমলমতি মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাইতেছি ততটুক পর্যন্তের অত্যন্ত স্নেহের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনারা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে
অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সর্বপ্রকার অসুস্থতার নিয়ামত থেকে হেফাজত করে, যায় জামালা থেকে হেফাজত করে। এই পবিত্র কুরআন এবং হাদিসের সাবিয়ানার নিচে আসার বসার ক্ষমতা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমি বেশি সময় আপনাদের সামনে কথা বলবো না। আমাদের প্রধান অতিথি সাহেব রাস্তার মধ্যেই আছেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মুমিনদের জান মাল ধন সম্পদের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করেছেন। তারা আল্লাহর রাস্তায় শহীদ হবে এবং বেঈমানকে মারবে, নিজে মরবে এবং অপরকে মারবে। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। যতক্ষণ নবীকে অন্তর থেকে, ছেলে সন্তান থেকে, মা বাবা থেকে, ধন সম্পদ থেকে, সব কিছু থেকে মহব্বত না করবা, ততক্ষণ পরিপূর্ণ মুমিন ইমানদার হতে পারবা না। প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার এক একটা কারণ, সবব, যাকে শানে নুজুল বলা হয়। এই আয়াতও যে নাজিল হয়েছিল এর একটা কারণ আছে, কেন এই আয়াত নাজিল হলো। সংক্ষেপে বলি, কেন এই আয়াত নাজিল হলো। আমাদের নবীজি রাহমাতাল্লিল আলামিন মক্কার পাশেই একটা জায়গাটার নাম ছিল আকাবা। এই আকাবা নামক স্থানে তিনি অবস্থান করাকালীন সময় মদিনা থেকে 12 জন মানুষ আগমন করে নবীজির নিকট ওই আকাবা নামক স্থানে বায়আত গ্রহণ করেছিল। বায়আত গ্রহণ করার পরে তারা আবার মদিনায় চলে গেল। সেখান থেকে এর পরের বৎসর আবার 72 জন মানুষ দল ভেদে এসে নবীজির কাছে আবার তারা বায়আত গ্রহণ করলো। তখনও নবীজি ওই আকাবা নামক স্থানেই ছিলেন। এই জন্য এটাকে বায়াতে আকাবা বলা হয়। তারা নবীর কাছে বায়আত গ্রহণ করার পর আমার নবী তাদেরকে কিছু উপদেশ দিলেন। আমি যেগুলো বলবো সেগুলো মানতে হবে, যেগুলো থেকে নিষেধ করার কথা বলবো ওগুলো থেকে বিরত থাকতে হবে, আমাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, দুঃখে সুখে সর্বসময় আমার পাশে থাকতে হবে, আরো ইত্যাদি নবীজি তাদেরকে নসিহত করলেন। নসিহত করার পরে তাদের মধ্য থেকে একজন লোক দাঁড়াইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আপনাকে মহব্বত করতাম, আমাদের ছেলে সন্তানের চেয়ে বেশি ভালোবাসতাম, ধন সম্পদ দিয়ে সাহায্য সহযোগিতা করতাম, সর্বোপরি আপনার সঙ্গে থাকতাম, দুঃখে সুখে সর্ব অবস্থায় আপনি যেগুলো বলবেন ওইগুলো মানতাম, যেগুলো নিষেধ করার কথা বলবেন ওগুলো থেকে বিরত থাকতাম। আমরা এই অঙ্গীকারও করলাম, জীবনে কোনোদিন এই অঙ্গীকার আমরা ভঙ্গ করব না। তবে অগনবীজি, আমরা যে এতগুলো জিনিস মেনে 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 চলতাম, এর বিনিময়ে আমাদেরকে কি দেওয়া হবে?
যে কোনো মানুষ আপনাকে যদি বলে আমার কথা অনুযায়ী চলতে হবে, আমি যেগুলো বলবো ওগুলো মানতে হবে, আপনি বলবেন মানবো, অসুবিধা নাই, তবে এর বিনিময়ে আমাকে কি দেবেন? প্রশ্ন আসে না? প্রশ্ন আসেনি? আপনি কেউ যদি বলেন আমার কথা মতো চলবে, আমার কথা অনুযায়ী চলবে, আঁকা বাঁকা চলবে না, সে বলবো এর বিনিময়ে আমাকে কি দিবে? আরে তালতলার মুসলমান, আমার নবীর তাদেরকে ওসিয়ত করার পর সমস্ত সাহাবীদেরকে ওসিয়ত করলেন, মক্কা থেকে আগত আনসারী সাহাবীদেরকে ওসিয়ত করার পর তারা আমার নবীকে ডাক দিয়া বলে, ও পয়গাম্বর, আমরা আপনার সমস্ত শর্তগুলো মেনে নিলাম, আমরা আপনাকে মহব্বত করব আমাদের সন্তানের চেয়েও বেশি, আমরা আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব, আমরা আপনাকে সর্ব অবস্থায় অনুসরণ করব, অতএব আপনি যেগুলো বলবেন ওইগুলো থেকে আমরা বিরত থাকব। আর এই অঙ্গীকারও করলাম, যে অঙ্গীকার জীবনে কোনোদিন আমরা ভঙ্গ করব না। পয়গম্বর, এতগুলো যে আমরা মেনে মেনে চলতাম, এর বিনিময়ে আমাদেরকে কি দেওয়া হবে? আমার নবী কিছু সময় চুপ হয়ে রইলেন, কোনো আওয়াজ নাই। ওই আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে ওই আয়াতটা নবীজির কাছে পাঠাইয়া দিলেন। নবীজির কাছে পাঠাইয়া দিয়া বলেন, ও পয়গাম্বর, আপনি তাদেরকে বলে দেন, যারা আমার নবীর কথা অনুযায়ী চলবে, যারা আমার নবীজিরে মহব্বত করবে, যারা আমার নবীজিরে ভালোবাসবে, এমনকি যারা আমার নবীজির কথা অনুযায়ী চলে চলে জীবন কাটাবে, আমার নবীর মহব্বত অন্তরে নিয়ে থাকবে, আমার নবী আদেশ যা করবেন ওই আদেশগুলো যারা মেনে মেনে চলবে, অগনবীজি আপনি তাদেরকে বলিয়া দেন, আমার আল্লাহ বলেছেন এদেরকে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদের কাছে জান্নাতটাকে বিক্রি করে দিবেন। এরে চুনারঘাটের মুসলমান, আল্লাহ বলেন আমার নবীকে ভালো করে যদি মানো, আমার নবীর আদেশ অনুযায়ী যদি জীবনটা চালা, আমাকে তুমি তোমার জানের চেয়ে প্রাণের চেয়েও বেশি মহব্বত না করবি, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবি না। আরে দুনিয়ার মুসলমান, মহব্বত করাও মহব্বতের স্তর রয়েছে, ভাগ রয়েছে। হাদিসের মধ্যে মহব্বত হলো 3 প্রকার। হাদিসের মধ্যে মহব্বত হলো 3 প্রকার। একটা মহব্বতের নাম হলো মহব্বতে তবাঈ, আরেকটা মহব্বতের নাম হলো মহব্বতে আকলি, আরেকটা মহব্বতের নাম হলো মহব্বতে ঈমানি। মহব্বতে তবাঈ কি? মহব্বতে তবাঈ কাহাকে বলে? সন্তান মা বাবাকে ভালোবাসে, এটা হলো মহব্বতে তবাঈ। মা সন্তানকে ভালোবাসে, এটা হলো মহব্বতে তবাঈ। বাবা সন্তানকে ভালোবাসে, এটা হলো মহব্বতে তবাঈ। ভাই ভাইকে ভালোবাসে, এটা হলো মহব্বতে তবাঈ। বোন বোনকে ভালোবাসে, এটা হলো মহব্বতে তবাঈ। মহব্বতে তবাঈ হলো সত্তাগত মহব্বত, সত্তাগত ভালোবাসা। যদিও সন্তানটা ল্যাংড়া হয়, যদিও সন্তানটা বোবা হয়, যদিও সন্তানটা অন্ধ হয়, যদিও সন্তানটা কালো কুৎসিত হয়, বলো মুসলমান, কোনো বাবা কোনো মা ওই সন্তানটাকে ফেলে দেয়? জুড়ে বলেন, ফেলে দেয়? যদি সন্তানটা একবারে ল্যাংড়া হয়, বুবা হয়, কথা বলতেই পারে না, চেহারাটা যদি একবারেই কালো কুৎসিত হয়, তারপরেও কোনো মা কোনো বাবা সন্তানটারে দূরে ঠেলে দেয় না, কোনো বাবা সন্তানটারে
দূরে ফালাইয়া দেয় না। ওই বাবার প্রতি ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা ঠিকই থাকে, ওই সন্তানের প্রতি বাবার ভালোবাসা ঠিকই থাকে। ভাই যদিও ল্যাংড়া হয় কিন্তু ওই ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা ঠিকই থাকে। ভাই যদিও আতুর হয় দেখবেন ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা ঠিকই থাকে। আরে কালেঙ্গার মুসলমান, যদিও মা পাগল হয় তারপরও ওই মায়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা মায়ের প্রতি ঠিকই থাকে। যদি বাবা পাগল হয়, যদি বাবা ব্যাকুল হয় তারপরেও ওই বাবার প্রতি সন্তানের মহব্বতটা ঠিকই থাকে। এই যে একটা মহব্বত, ওই মহব্বতের নামটা হলো মুহাব্বতে তবাঈ। মহব্বত কত প্রকার? 3 প্রকার। আমরা আর একটু সামনে আসিয়া বই। মহব্বত হলো 3 প্রকার। এক প্রকারের মুহাব্বতের নাম হলো মহব্বতে তবাঈ। মহব্বতে তবাঈ হলো মা এবং সন্তানের ভালোবাসা, বাবা এবং সন্তানের ভালোবাসা। 2 নাম্বার মুহাব্বতের নাম হলো মুহাব্বতে আকলি। আকলি মানে কাউকে কারো জ্ঞান দেখে ভালোবাসা, কারো বুদ্ধি থেকে ভালোবাসা, কারো সুন্দর বক্তৃতা শুনে ভালোবাসা। কেউ কেউ বলেন যে অমুকের বক্তৃতাটা বড় সুন্দর, অমুকের ওয়াজটা বড় সুন্দর। ওই যে আপনি অমুককে ভালোবাসলেন, ওই ভালোবাসার নাম হলো মহাব্বতে আকলি। কারণ তার বক্তৃতা শুনিয়ে আপনি পাগল হয়ে গেলেন। তার বক্তৃতা খুব সুন্দর গুছিয়ে বলতে পারে, এই জন্য আপনি তারে মহব্বত করেন। ওই মহব্বতের নামটা হলো মহব্বতে আকলি। আরে দুনিয়ার মুসলমান, আরেকটা মুহাব্বতের নাম হলো মুহাব্বতে ঈমানে। মুহাব্বতে ঈমানি হলো ওই মহব্বত, যেই মহব্বত আমরা আমাদের নবীজিরে মহব্বত করি। আমরা যে আমাদের নবীরে মুহাব্বত করি, জুড়ে বলেন, ওই মহব্বতের নামটা হলো মুহাব্বতে ঈমানি। আমরা আমাদের নবীজিরে মুহাব্বত করি, ওই মুহাব্বতের নামটা হলো মুহাব্বতে ঈমানি। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইরে মহব্বত করে, ওই মহব্বতের নাম হলো মুহাব্বতে ঈমানি। একজন মুসলমান ভাই আরেকজন আলেমকে মহব্বত করে, এটা হলো মুহাব্বতে ঈমানি। একজন মুসলমান আরেকজনকে মুসলমানকে মহব্বত করা, ওটা হলো মুহাব্বতে ঈমানির প্রকারভেদ। এরে দুনিয়ার মানুষ মহব্বত, আমরা নবীজিরে মহব্বত করি, ওই মহব্বতের নামটা হলো মহব্বতে ঈমানি। দুনিয়ার মানুষগুলো বলেন, মায়ার নবীকে শুধু কেউ যদি মহব্বত করে, কেউ যদি শুধু মহব্বত করে আর নবীর যদি অনুকরণ করে না, তাহলে কেউ মহব্বত শুধু মহব্বত দেখাইয়া শুধু মহব্বত করিয়া জান্নাতে যেতে পারবে না, যদি নবীর অনুকরণ ওই ব্যক্তির মধ্যে না থাকে। নবীকে অনুসরণ করতে হবে, আবার নবীজিরে মহব্বত করতে হবে। কেউ কেউ আছে শুধু নবীজিরে অন্তর থেকে মহব্বত করে না, শুধু চাপা ঠুটের উপরে শুধু স্লোগান দেয়, আর স্লোগান দিয়া জিলাপি খায়, আর বলে যে আমাদের মতন আশেকে রাসূল জমিনে কেউ নাই। এমন মুসলমানের অভাব নাই যে মুসলমান শুধু নবীর মহব্বতের স্লোগান দেয় কিন্তু প্রকৃতপক্ষে মহব্বত করে না, শুধু মহব্বতের স্লোগান দেয় 2 ঠোঁটের মাধ্যমে। শুধু মহব্বতের স্লোগান যদি দেয়, অন্তর থেকে যদি মহব্বত নবীকে না করে, তাহলেও কোনো কাজ হবে না, সে জান্নাতে যেতে পারবে না। শুধু নামাজ পড়েও জান্নাতে যেতে পারা যাবে না,
শুধু শুধু আল্লাহর নাম নিয়া যদি আমার নবীর মায়ার নবীর মোহাব্বত অন্তরে না থাকে তাহলেও তোমার কোনো কাজ হবে না। নবীর মোহাব্বত থাকতে হবে, আবার নবীর অনুকরণ অনুসরণও তুমি করতে হবে। কেউ যদি সাকালি যদি শুধু নবীর মোহাব্বত করে, নবীর মোহাব্বত করিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। নবীর অনুসরণ ও অনুকরণও করতে হবে। আরে কালেঙ্গার মুসলমান, ওই আবু তালেব নবীজির কম মোহাব্বত করছেন, কম করছেন? আবু তালিবের নাম শুনছেন? বলেন তো আবু তালেব কে ছিলেন? নবীজির চাচা আবু তালেব, নবীর চাচা আবু তালেব নবীজিরে কম মোহাব্বত করেন নাই, নবীরে কম মোহাব্বত করেন নাই। এত মোহাব্বত করেছিলেন, নবীজির জন্মের কথা শুনিয়া দাসীটাকে চিরদিনের জন্য আজাদ করে দিয়েছিলেন। এত মোহাব্বত আমার নবী, ওই আবু তালেব চাচা আমার নবীকে অনেক সাহায্য করেছেন, হেল্প করেছেন দিন প্রচারের জন্য। যখন কোনো বেঈমানারা নবীকে, আবু তালেব থাকাকালীন সময় বেঈমানারা আমার নবীকে কিছুই করার মতন, কিছুই বলার মতন সাহস নাই। কারণ তখন আমার নবীর চাচা আবু তালেব ছিলেন হেড লিডার, মক্কার হেড লিডার। আবু জেহেলেরও ক্ষমতা নাই তখন ওই আমার নবীকে কোনো কিছু করার ক্ষমতা আবু জেহেলেরও ছিল না। আবু তালেব আমার নবীর বড় অন্তর থেকে মোহাব্বত করতেন। কেমন মোহাব্বত, এমন মোহাব্বত অন্তর থেকে করতেন। মাঝে মাঝে বেঈমানারা আবু তালেবের কাছে গিয়া বিচার দিত। আবু তালেবকে গিয়া বলতো, ও চাচা, আবু তালেবকে গিয়া বলতো তোমার যে বাতিজা, ওই বাতিজা আমাদের ধর্মের বিরোধিতা করে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। বিচার দিত। আমার নবীর যখন ওই বিচারগুলো শুনতেন, চাচার দরবারে আসার পর চাচা ডাক দিয়া বলতেন, বাতিজা তুমি কোনো চিন্তা করিও না, টেনশন করিও না, এ মুহাম্মদ তুমি তোমার কাজটা চালাইয়া যাও, তুমি কোনো বাধা তোমারে কেউ দিবে না, তুমি তোমার কাজটা চালাইয়া যাও। আবু তালেব সারা জীবন আমার নবীরে মোহাব্বত করে গেছেন। আমার নবীর ভালোবাসা আবু তালেবের অন্তরে ছিল। নবী আবু তালেব থাকাকালীন সময় আমার নবীর কোনো বেঈমানের সাহস হয় নাই কিছু করার, কিছু বলার সাহস হয় নাই। আবু তালেব যখন মৃত্যুর শয্যায় শায়িত, আবু তালেব মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেলেন, সরকার শুরু হয়ে গেল। আবু তালেব পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। আমার নবী আবু তালেবের জন্য, চাচার জন্য চোখ থেকে পানি পড়তে শুরু করলো। কানে কানে গিয়া বলেন, চাচা আমার জীবনে তো আমারে কম মোহব্বত করেন নাই, জীবনটা দিয়ে দিছেন, আমার মোহব্বত আপনার মধ্যে কোনো কম ছিল না। ও চাচা আমার যখন আমি জন্ম হয় আমার বাবাকে পাই নাই, এর কিছুদিন পরে আমার মাকেও আমি হারাইলাম। মা কিছুদিন পরে হারানোর পরে আমি চলে গেলাম আমার দাদা, আমার দাদার কোলে। কিছুদিন পর আমার দাদাকেও আমি হারাইলাম। এরপরে আপনার কোলেই আমি মোহাম্মদ বড় হয়েছি। এখন আপনি আমার শেষ সম্বল ছিলেন। ও চাচা আমার, আপনি চলে যাওয়ার পরে আর তো আমার সম্বল কেউ নাই, আমার পাশে আর কেউ রইল না। ও চাচা আমার, আপনার জন্য আমার অন্তরের মধ্যে মহব্বত, আপনার জন্য আমার অন্তরের মধ্যে আঘাত আসতেছে। কারণ আল্লাহ তাআলার জাহান্নামে আপনি গিয়া পাকড়াও হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবে। অতএব চাচা আমার, মায়ার নবী ওই আবু তালিবের
মুখের মধ্যে কানটা লাগাইয়া ডাক দিয়া বলেন, চাচা আমার আপনাকে একটা রিকোয়েস্ট করি, সারা জীবন যা কিছু করছেন কোনো অসুবিধা নাই, কিন্তু মরণের সময় শুধু একবার আমার কানে কানে আস্তে আস্তে কালেমাটা পড়িয়া নেন, আমি নবী আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়া নেব। লামু কানপুর ঘর বানা কর ইয়ারে নে দরবদর হামকো ফিরায়া ইয়ারে নে এসকো আশো লাস্তে কুচু বরফুরু হরছে জুজ মাশু কো বাকি জুমলাসু। আমার নবী চাচার মুখের মধ্যে কানটা লাগাইয়া ডাক দিয়া বলেন, চাচা সারা জীবন শুধু মহব্বত করে গেলেন, শেষ বিদায়ের সময় আমার কানে কানে শুধু একবার কালেমাটা পড়িয়া নেন, একবার কালিমা পড়লে আমি আমার চাচারে সুপারিশ করে জান্নাতে নিয়ে নেব। আবু তালেব ডাক দিয়া বলে, বাতিজা সারা জীবন করেছি, এখন মরণের সময় আর কালেমা গ্রহণ করব না, যদি এখন মরণের সময় কালেমা গ্রহণ করে তাহলে আমাকে মানুষ বলবে আবু তালেব মরণের সময় বাতিজার ধর্ম কালেমা গ্রহণ করে গেছে, অতএব আর আমি কালেমা গ্রহণ করব না। আবু তালেব কালেমা গ্রহণ না করিয়াই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। এরে মুসলমান বলো তো, ওই আবু তালেব জান্নাতি? জান্নাতি কেন জাহান্নাবী? বলে আবু তালেবের অন্তরে মহব্বত ছিল ঠিকই, কিন্তু আবু তালেব আমার নবীর অনুকরণ করে নাই। এই জন্য অনুসরণ না করার কারণে এই জন্য চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। আর যদি নবীর ভালোবাসা যেরকম ছিল, নবীর অনুসরণ যদি করত, তাহলে আবু তালেব চিরস্থায়ী জান্নাতি হয়ে যাইত। আরে মুসলমান, আর ওই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই শুধু নবীর, তার অন্তরে নবীর কোনো মহব্বত ছিল না, বরং নবীর সামনাসামনি নবীর অনুকরণের কম ছিল না। নবীজি যেই পাগড়ি পরতেন আব্দুল্লাহ ইবনে উবাইও সেই পাগড়িটা পরে নিত। নবীজির পিছে পিছে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ত। নবী মেসওয়াক করতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও মেসওয়াক করত। নবী জুব্বা পরিধান করতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও জুব্বা পরিধান করত। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর মহব্বত তার অন্তরে মুঠেও ছিল না, আমার নবীর ভালোবাসা তার অন্তরে মুঠেও ছিল না। সে উপরে উপরে শুধু নবীর অনুকরণ করেছিল, আর কিছুই না। ওই আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির পিছনে নামাজ শেষ করার পর আবার গিয়া নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত, আবার গিয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেন, গোপন বৈঠক করতেন। ওই বৈঠকের সমস্ত গোপন তত্ত্বগুলো আব্দুল্লাহ ইবনে উবাই বেঈমানদের কাছে ফাঁস করিয়া দিত। আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানের চরম পর্যায়ের ক্ষতি করেছিল। কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর সামনাসামনি থেকে থেকে আমার নবীর অনুসরণ বাহ্যিক দৃষ্টিতে কম ছিল না। এত অনুসরণ থাকার পরেও তার অন্তরে নবীর মহব্বত বিন্দু পরিমাণও ছিল না। নামাজটা শেষ করিয়াই গিয়া নবীর বিরুদ্ধে সমালোচনা, কেমনে আমার নবীরে ধ্বংস করা যায়, কেমনে মুহাম্মদ রে মারা যায়, কেমনে মুহাম্মদ রে ধরা যায়, মুসলমানরে কেমনে বিপদে ফেলে দেওয়া যায়, এই চিন্তা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সারাক্ষণ ছিল। ওই আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করার পর আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান গিয়া হাজির হয়ে গেল। হাজির হয়ে ডাক দিয়া বলে, নবী আমার,
আমি জানি সারাটা জীবন আমার আব্বা যদিও আপনার পিছনে পিছনে নামাজ আদায় করেছেন, যদিও আপনার অনুসরণ বাহ্যিক দৃষ্টিতে করেছেন, ওগো নবী আমার, তারপরেও আমার আব্বা আপনারে অন্তর থেকে মহব্বত করেন নাই, অন্তর থেকে আমার আব্বা আপনাকে ভালোবাসেন নাই। সারা জীবন আপনার বিরুদ্ধে শুধু সমালোচনাই করছেন, সারাটা জীবন আপনার বিরুদ্ধে শুধু প্রচার প্রসারই করছেন, সারাটা জীবন শুধু শুধু মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, মুসলমানদের কবর আবর সব কিছু গিয়া বেঈমানের কাছে পৌঁছায়া দিতেন। নবীর সাথে থেকে নবীর সাথে কে আবার সঙ্গে কিছু উঠিয়াই গিয়া দেখবেন, আরেকবার উঠিয়াই গিয়া দেখবেন আরেকবার সমালোচনা করত। আমাদের দেশের মধ্যে এরকম মানুষ আসেনি? এ মুসলমান আসেনি? তোমার সঙ্গে চলবে, তোমার সঙ্গে খায়, তোমার সঙ্গে উঠা বসা করে, কিন্তু কিছুক্ষণ পরেই গিয়া দেখবা তোমার বিরুদ্ধে সমালোচনার জ্বর বসায়। তোমার সঙ্গে চলে, তোমার সঙ্গে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই গিয়া দেখবা তোমার বিরুদ্ধে সমালোচনা করে। কারণ কি? বলে ওর সাথে তাকি তো কি হয়েছে, ওর সাথে খেত থেকে খাই তো কি হয়েছে, যতদিন পারি খাই কোনো অসুবিধা নাই, এরপরই গিয়া তোমার বিরুদ্ধে সমালোচনা করে। এরকম মুনাফিক সমাজে আসেনি? দুই পক্ষ যদি মারামারি হয় দেখবা মাঝখানে কিছু মুনাফিকরা আসিয়া তোমার কাছেও ভালো সাজে, আবার ওই পার্টির কাছেও ভালো সাজে, তোমার কাছে আসিয়া তোমার গোপন তত্ত্বগুলো তোমার কাছে ভালো সাজিয়া তোমার গোপন তত্ত্বগুলো নিয়ে ওই পার্টির মধ্যে লাগাইয়া দেয়। দেখছো অমুকের সন্তান অমুকরা কি দলাদলি করতেছে, জানো না মিয়া? আবার ওখান থেকে ও আবার গুরুত্বপূর্ণ কথাগুলো আনিয়া তোমার কাছে আবার লাগাইয়া দেয়। ওই দল তো আরো শক্ত, লাঠি সুটা সব রেডি তৈরি করে ফেলছে, তাড়াতাড়ি তোরাও তৈরি কর। কিছু মুনাফিক আসেনি আমার নবীর দরবারে? ওই কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর পেছনে পেছনে নামাজ পড়িয়া পড়িয়া আবার নবীর শান থেকে নবীর কাছ থেকে দূরে গিয়াই আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করে, বেঈমানদের কাছে নবীর কবর আবর সব কিছু জানাইয়া দেয়, সব কিছু বেঈমানদের কাছে সব গোপন তত্ত্বগুলো জানাইয়া দিত। ওই আব্দুল্লাহ ইবনে উবাই চিরবিদায় হওয়ার পর তার সন্তান আমার নবীর দরবারে গিয়া হাজির হয়ে গেল। ও নবী আমার, সারা জীবন আমার আব্বা আপনার সঙ্গে যদিও থেকেছেন, আবার নবীও জানতেন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। আমার আব্বা যদি সারা জীবন আপনার সঙ্গে থেকেছেন, নামাজ পড়েছেন, যদিও আপনার অনুসরণ করে গেছেন, কিন্তু আমিও জানি আপনার প্রতি আমার আব্বার কোনো মহব্বত ছিল না, একটু ভালোবাসাও ছিল না, সারা জীবন শুধু আপনার বিরোধিতা করেই গেছেন, মুসলমানের বিরোধিতা সারা জীবন করে গেছেন। ওগো নবী আমার, আমার আব্বার জন্য আমার কষ্ট হয়, আমার আল্লাহ তো আব্বাকে জাহান্নামে দিয়া দেবেন। ওগো নবী আমার, আপনার যদি অনুরোধ আপনার কাছে কাকুতি মিনতি করি, আমার আব্বার পক্ষ থেকে আপনার কাছে মাফ চাইতেছি, যদি আপনি আমার আব্বাকে মাফ করিয়া দেন, আর যদি আমার আব্বার জন্য আপনি একটু দোয়া করেন, হয়তো আমার আল্লাহ আমার আব্বাকে মাফ করিয়া দিতে পারে। আমার নবীর অন্তরটা ছিল নরম, আমার নবীর অন্তরটা ছিল বড় নরম, মুমিনের দিলটা বড় নরম হয়ে থাকে, আর মুনাফিকদের অন্তরটা বড় শক্ত হয়ে থাকে, ঠিক নেই? মুমিনের অন্তরটা বড় নরম, আমার নবীর অন্তরটাও খুবই নরম ছিল, কারণ আমার আল্লাহ তো আমার নবীকে তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ আল্লাহ আমার নবীরে পাঠাইয়া দিছেন। আমার নবীর অন্তরটা কেমন নরম, তায়েফের ময়দানে আমার নবীরে বেঈমানারা কত কত অপমান করার পর আমার নবীরে কত পাগল বলে
বলিয়া আখ্যায়িত করলো, গালি দিল, আমার নবীরে মিছিল দিল বকাটে যুবকেরা। এরপরে তাও করিয়া ক্লান্ত হই নাই, আমার নবীকে তারা পাথর দিয়া ঢিল মারলো। আরে কালেঙ্গার মুসলমান, যেই নবীর শরীরে আল্লাহ ফুকা মাছি মশা বসাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, আমার নবীজির শরীরে জীবনে কোনোদিন একটা মাছি বসা হারাম, ফুকা মাছি বসা হারাম। আবার আল্লাহ জানায় দিয়েছেন আমার নবীর শরীরে পোকা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন। ওই তায়েফের বেঈমানারা আবার নবীর ওই পবিত্র শরীরে পাথর দিয়া ঢিল মারলো। ঢিল মারার পর নবীজির শরীর থেকে রক্ত মুবারক বাহির হতে লাগলো। সাথে কেউ নাই, সাথে ছিলেন শুধু একজন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা নবীজির সঙ্গে ছিলেন। যায়েদ ইবনে হারেসা নবীর চতুর্দিকে গিয়া ঢিলটা আটকান, কিন্তু তারপরেও আমার নবীর শরীরে ঢিল পড়িয়া রক্ত মুবারক বাহির হয়ে গেল। অবশেষে আমার নবী এক জায়গা থেকে বকাটেদের আক্রমণ থেকে একটু রেহাই পাইয়া একটা পাথরের একটা পাদদেশে গিয়া বসলেন। বসার পর জিব্রাইল আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। ও নবী আমার, ওই যে তায়েফ যেই জায়গার মধ্যে আছে, তায়েফের দুই দিক দিয়া দুইটা পাহাড় আছে। ও নবী আমার, ওই যে দুই দিক দিয়া দুইটা পাহাড়, ওই পাহাড়ের দারোয়ান দুইজন ফেরেশতাকে আপনার সামনে হাজির করলাম। ও নবী আমার, আপনি যদি ওদেরকে আদেশ করেন, ওরা দুই দিক থেকে পাহাড়গুলো একত্রিত করিয়া দিবে, আর তায়েফের সমস্ত মানুষ একবারেই ধ্বংস হয়ে যাবে। আপনি তাদেরকে যদি একটু অনুমতি দিয়া দেন। নবী আমার ডাক দিয়া বলেন, জিবরাইল, আল্লাহ তো আমাকে ওই বদদুয়া দেওয়ার জন্য পাঠান নাই, আল্লাহ তো আমাকে গজব নাজিল করার জন্য পাঠান নাই, আল্লাহ আমাকে গজব দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই, আমাকে আল্লাহ পাঠাইছেন রহমত স্বরূপ। অতএব ওই তায়েফের মানুষেরা আমাকে চেনে নাই, না চিনিয়া আমাকে আক্রমণ করেছে, না চিনিয়া আমাকে ঢিল মারছে। ওরা যদি চিনতো কোনোদিন আমার উপরে ঢিল মারতো না, ওরা যদি চিনতো আমাকে কোনোদিন গালি দিত না। এরে জিবরাইল, আজকে যদি ওদেরকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে ওরা পৃথিবী থেকে একবারেই বিদায় হয়ে যাবে। আর এমনও হতে পারে ওদের থেকে নতুন প্রজন্ম পৃথিবীর মধ্যে আগমন করবে, আগমন করিয়া এক আল্লাহর একাত্মতা স্বীকার করবে, আমাকে নবী মানবে। এরে জিবরাইল, আমি এদের জন্য এই দোয়া করব না। এ কালেঙ্গার মুসলমান, বলেন তো আপনাকে কেউ যদি মারতো আর একজন বিরাট দাফটওয়ালা মানুষ যদি আসিয়া বলতো যে তোমাকে মারছে, তুমি এর প্রতিশোধ কি চাও, ওদেরকে ধ্বংস করে দেই, আপনি কি করতেন? তাড়াতাড়ি ধ্বংস কর, মাটির সাথে মিশিয়ে দে, বলতেন না? আরে দুনিয়ার মানুষ, আমার নবীর অন্তরটা ছিল বড় নরম। আমার নবী এমন নরম কণ্ঠে নরম অন্তর ছিল। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান গিয়া কান্না করে, ওগো নবী আমার, সারা জীবন আমার আব্বা আপনার দুশ্মনী করেছেন, যদিও সামনাসামনি অনুসরণ করেছেন, তারপরেও আপনার দুশ্মনী মুসলমানদের দুশ্মনী করেছেন। আমার আব্বা চিরস্থায়ী জাহান্নামী। তবে আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করিয়া দেন, হয়তো আমার আল্লাহ আমার আব্বাকে মাফ করিয়া দিতে পারে। ওগো নবীজি, একটু যদি দোয়া করেন, আমার নবী আল্লাহর কাছে দোয়া করবেন। আমার নবী রেডি হয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায়া দেন, ও বন্ধু আমার, যদি আপনি মুনাফিকদের জন্য একবার না 70 বার যদি ও দোয়া করেন, আমি আল্লাহ মুনাফিকদের বেলায় ওই
ওই আপনার দোয়াটাকেও কবুল করব না। কারণ কি, মুনাফিকরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করেছে একজন বেঈমানেও সেই পরিমাণ ক্ষতি করে নাই। আঞ্চলিক ভাষায় বলে সেমা ইমানদারের যে খারাপ ইমানওয়ালা আছে না, সেমা ইমানদার চিনেননি, কিছু চিনে না, কিছু চিনে না, কিন্তু গিয়া দেখেন সবই চিনে। কিছু বলে না, কিন্তু গিয়া দেখেন সবই বলতে পারে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী আমার, ওই বেঈমানরা যেই পরিমাণ ক্ষতি করেছে ইসলাম ধর্মের, এর চাইতে বেশি ক্ষতি করেছে ওই মুনাফিকরা। কারণ মুনাফিকরা এক জায়গার কবর আর এক জায়গায় নিয়া, এক জায়গার দুষ আর এক জায়গায় নিয়া লাগাইয়া দিয়া ওই মুনাফিকরা দেশের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করাইয়া দিছে। কাফের আর মুশরিক, বেঈমান আর মুসলমানদের মধ্যে ওই ঝগড়া লাগাইয়া দিছে। মুনাফিকরা যে ইসলামের ধর্মের ক্ষতি করেছে, ওই মুনাফিকদের জন্য আপনার দোয়াটা ওরেও কবুল করব না। এরে কালিঙ্গার মুসলমান, এতে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে উবাই নবীর অনুসরণ করেছিল, কিন্তু মহব্বত ছিল নি অন্তরে, মহব্বত অন্তরে ছিল না। এই জন্য ওই আব্দুল্লাহ ইবনে উবাই চিরস্থায়ী জাহান্নামে। আর আবু তালেব নবীর মহব্বত অন্তরে ছিল, কিন্তু অনুকরণ না করার কারণে চিরস্থায়ী জাহান্নামে। এতে বোঝা যায় যে নবীর মহব্বত অন্তরে থাকতে হবে, আবার নবীর অনুকরণও থাকতে হবে। দুটা যদি পাওয়া যায় তাহলে বোঝা যাবে তুমি নবীর উম্মত, আর তুমি জান্নাতে যাবে। আর যদি একটা আছে আর একটা নাই, তাহলে বোঝা যাবে তুমি নবীর প্রকৃত উম্মত হতে পারো নাই। বরং এরে মুসলমান, নবীর মহব্বত অন্তরে থাকতে হবে, আবার নবীর অনুকরণও থাকতে হবে। শুধু নবীর মহব্বতের আওয়াজ দিলে, চিল্লাইলে হবে না। নবী বলেছেন অনুকরণ কি বলে, নবী বলেছেন যেইগুলো আদেশ করেছেন ওইগুলো মানা, আর যেইগুলো নিষেধ করেছেন ওইগুলো থেকে বিরত থাকা। এই মুসলমান, নামাজ পড়ার কথা নবী বলছেন না বলেন নাই? জুড়ে বলেন। নামাজের কথা নবী বলছেন, নামাজ পড়ো। নবী বলছেন সুদের ব্যবসা ছাড়িয়া দাও। নবী বলছেন অপরের হকটা নষ্ট করিও না। নবী বলছেন দিন শিক্ষা করো। নবী বলছেন ছোট্টদের সাথে ভালো আচরণ করো। নবী বলেছেন বড়দেরকে তুমি সম্মান করিয়া নাও। আমার নবী বলেছেন আরেকজনের হকটা নষ্ট করা যাবে না। আমার নবী যেইগুলো আদেশ করেছেন ওই আদেশগুলো মানার নাম হলো নবীর অনুসরণ করা। আমার নবী যেইগুলো নিষেধ করেছেন ওইগুলো থেকে বিরত থাকার নামই হলো নবীর অনুসরণ করা। অতএব নবীর অনুসরণ করতে হবে। 40 ধারা জারি করেছিল ভারতের আলেম উলামা, যারা আন্দোলন করত তাদেরকে ইংরেজ সরকার তাদেরকে গ্রেফতার করিয়া তাদেরকে জেলের মধ্যে নিয়ে শাস্তি দিত, তাদেরকে কষ্ট দিত। 144 ধারা ভাঙ্গিয়া ওই দিল্লির শাহী দরওয়াজার সামনে গোস চত্বর একটা নাম, ওই চত্বরের মধ্যে বিশাল মুসলমান বাহিনীরা একত্রিত হয়ে একটা প্রতিবাদ মিটিং ডাকলো। 144 ধারা ব্যঙ্গে প্রতিবাদের মিটিংয়ের নেতৃত্ব দিয়েছিলেন আমিরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেননি? ওই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছেন আতাউল্লাহ বুখারী। সৈয়দ আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি ওই সেই সময় প্রতিবাদ 144 ধারা ব্যঙ্গে তারা প্রতিবাদ সভা রাখলো, কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজ হইল না। এরপরে ওই জেল জরিমানা হলো না। আমার মুসলমানদের অন্তরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে।
আমার নবীর বিরুদ্ধে কতই না গালিপূর্ণ কথা। নবীর এই ফ্যামিলিটাকে নিয়ে তারা মিনি পতিতালয় বলেছিল। ওই রঙ্গিলা রাসূলের মধ্যে আমার নবীর শুধু নবীর সমালোচনা ছাড়া আর কিছুই ছিল না। এরে মুসলমান, তখন ওই এইভাবে চলতে 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 এমন 1929 সাল পর্যন্ত ঘরায়া গেল। কে ওই রাজপাল মহাশয়কে কিছু করার মতন কিছু হলো না, শুধু আন্দোলন করা ছাড়া আর কিছুই হলো না। একদিন মিটিংয়ের মধ্যে আলেম উলামারা বক্তৃতা দিতেছেন, আর ওই পাকিস্তানের একটা ছেলে 19 বৎসর বয়সী, তার নামটা হলো ইলমুদ্দিন, আলিমুদ্দিন। ওই ইলমুদ্দিন সে কাঠমিস্ত্রি ছিল। কাঠমিস্ত্রি কাজ থেকে সে বাড়ির দিকে রওনা হয়েছে। ইলমুদ্দিন কাঠমিস্ত্রি 19 বৎসরের এক যুবক, সে কাজ সারিয়া সে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর এই আন্দোলন শোনার পর, হুজুরদের বক্তৃতা শুনিয়া তার অন্তরের মধ্যে আবেগ আসলো। আমার নবীর প্রতি তার ভালোবাসা জন্ম হলো। আমার নবীর প্রতি তার অন্তরের মধ্যে ভালোবাসা আসার পর ওই ইলমুদ্দিন সে ওয়াদা করলো যে আমি ওই রঙ্গিলা রাসূলের প্রকাশককে যতদিন পর্যন্ত হত্যা না করব ততদিন পর্যন্ত আর ঘরের মধ্যে ফিরব না, ততদিন পর্যন্ত আর বাড়ির মধ্যে যাব না। 19 বৎসরের ছেলে যুবক ইলমুদ্দিন 1 রুপি দিয়া একটা চাক্কু ক্রয় করলো। একটা চাক্কু ক্রয় করেছে ওই রাজপালকে মারার জন্য। আমার নবীর অবমাননা শেষ হইতে পারে নাই, মারার জন্য 1 রুপি দিয়ে একটা চাকু ক্রয় করলো। চাকু ক্রয় করিয়া ওই রাজপালের বইয়ের দোকানের সামনে দাঁড়াইয়া রইল। রাজপালকে সে তো কোনো চিনে না। মানুষকে জিজ্ঞাসা করলো রাজপালকে, ওই যে দেখো, চিনার পরে কিন্তু রাজপাল দোকান থেকে বের হয় না, বডিগার্ড সামনের মধ্যে রয়েছে, কেমনে বের হবে? ওই ইলমুদ্দিন অপেক্ষা করতে 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 শেষ পর্যন্ত ওই রাজপালের দোকানের মধ্যে ঢুকিয়া গেল। দোকানে ঢুকিয়া রাজপালকে ধরিয়া তার বুকের মধ্যে ছুরি দিয়া কয়েকটা আঘাত করিয়া ওই দোকানের মধ্যেই রাজপালকে মারিয়া ফেললো। রাজপালকে মারার পর সরকার বাহিনীর সৈন্যরা ইলমুদ্দিনকে গ্রেফতার করিয়া ফেললো। গ্রেফতার করার পর তখন সারা দেশের মধ্যে ইলমুদ্দিনের পক্ষে আন্দোলন হলো। ইলমুদ্দিনকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়ে গেল। তখন আন্দোলন কে করছিলেন জানেননি? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেননি? আল্লামা ইকবাল আলেম উলামারা জানেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ মঈনুদ্দিন বিরিস্তার রহমতুল্লাহি আলাইহি তখন ওই ইলমুদ্দিনের পক্ষে তারা লড়েছিল। সারা দেশের মানুষ তখন প্রতিবাদের মিছিল করছিল ইলমুদ্দিনের পক্ষে। আর এর নেতৃত্ব দিয়েছিলেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। শেরের জগতের এক নক্ষত্র, তার নাম হলো আল্লামা ইকবাল। আর তাকে যখন কোর্টের মধ্যে মামলা করে কোর্টের মধ্যে চালান দেওয়া হলো, চালান দেওয়ার পর তার পক্ষে তার কেসটাকে লড়েছিলেন যিনি, ওনার নাম হলো মোহাম্মদ আলী জিন্নাহ। নাম শুনছেননি? আগেকার মানুষ মোহাম্মদ আলী জিন্নাহকে ভালো করিয়া চিনিয়া নেয়। আরে দুনিয়ার মুসলমান, মোহাম্মদ আলী জিন্নাহ ডাক দিয়া বলেন যে আমি যত কেস লড়ছি, যত মামলা আমি নিয়েছি, ওই মামলা নেওয়ার পর কোনো মামলা আমি হারি নাই, কিন্তু ইলমুদ্দিনের মামলাটা আমি হারছি। কেন হারছি জানো? ইলমুদ্দিনকে আমি গিয়া শিক্ষা দিয়েছিলাম, আরে ইলমুদ্দিন, তোমাকে যখন কোর্টের মধ্যে উঠানো হবে তখন তুমি বলবা যে আমি 19 বছরের একটা যুবক, আমি যখন তারে হত্যা করেছি তখন আমার মাথা মুতা ঠিক ছিল না, আমাকে মাফ করিয়া দেন। তুমি এতটুকু বলবা, এতটুকু বললি আমি সব কিছু আমি করিয়া নেব। ইলমুদ্দিনের অন্তরে নবীর মহব্বত
মহব্বতটা কেমন ছিল। এরে মুসলমান, ইলমুদ্দিনের অন্তরে আমার নবীর মহব্বতটা কেমন ছিল। ইলমুদ্দিন মুহাম্মদ আলী জিন্নাকে ডাক দিয়া বলছিল, ও মুহাম্মদ আলী জিন্না, আমি এই কথা কেন বলবো? আমি তো সজ্ঞানে সুস্থ অবস্থায় আমি তাকে হত্যা করেছি, নবীর মহব্বতে হত্যা করেছি। বরং আমি এই কথা বলিয়া বাঁচব না, আমি নবীর মহব্বত নিয়ে তাকে সজ্ঞানে হত্যা করেছি। মুহাম্মদ আলী জিন্না তাকে আর বাঁচাতে পারলো না। ভারতের আইনে তাকে ফাঁসি দেওয়া হলো। ফাঁসি দেওয়ার পর তাকে যখন ফাঁসির কাস্টের মধ্যে নিয়ে যাবে, তখন জল্লাদ ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করেছিল, ও ইলমুদ্দিন, তুমি মানুষকে ফাঁসি দেওয়ার আগে মানুষের চেহারা কত কষ্টের মধ্যে থাকে, মানুষের চেহারা মলিন হয়ে যায়, মানুষের চেহারা কত চিন্তিত, টেনশন। আরে ইলমুদ্দিন, তোমার অন্তরে তোমার চেহারার মধ্যে তো কোনো চেহারাটা মলিন নাই, চেহারার মধ্যে কোনো চিন্তা নাই, চেহারার মধ্যে কোনো টেনশন নাই, কোনো অসুবিধা নাই। তোমার অন্তরটা দেখা যায় একবারে খোলামেলা অবস্থায় তুমি আসো। তোমার অন্তরে কি একটু টেনশন নাই? তোমার অন্তরে কি একটু চিন্তা নাই? ইলমুদ্দিন ডাক দিয়া বলেছিল, রে জল্লাদ, তুমি জানো গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার মায়ার নবী আমার কাছে আসিয়া আমাকে ডাক দিয়া বলেন, আরে ইলমুদ্দিন, ওই তাকায়া দেখো জান্নাত, জান্নাতের সুখ শান্তি আমাকে দেখায়া বললেন যে দেখায়া ওই জান্নাতের সুখ শান্তি দেখো, চিন্তা করিও না, আগামীকাল তুমি ওই জান্নাতের মধ্যে ঢুকিয়া যাবে। আরে জল্লাদ ভাই, তাড়াতাড়ি আমাকে নিয়ে পারতে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও, আমি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। হামসিরাতে মুস্তাফা দরতামামি হালে উকুল ইত্তেবায়ে সুন্নাতে কাউলে রাসূল মাজদা একা নামাই হাম উন কাবুল। আমার নবীর মহব্বত ও ইলমুদ্দিন যুবকের অন্তরে কেমন ছিল? আরে কালেঙ্গার মুসলমান, আমাদের অন্তরে নবীর মহব্বতটা কেমন? আমরা তো নবীর মহব্বতে লাফালাফি করি, কিন্তু অন্তরে আমাদের নবীজির মহব্বতটা মূলেও নাই। শুধু টুটের আঘাত মহব্বতের অভাব নাই, কিন্তু মহব্বত আমাদের অন্তরে মুঠেও নাই। আসেনি? যদি থাকতো দাড়ির মধ্যে কেমনে আমরা আঘাত দিতাম, যদি থাকতো অপরের হকটা আমরা কেমনে নষ্ট করতাম। আলহামদুলিল্লাহ, সবাই বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মিরপুরি হুজুরের আগমন, মিরপুরি হুজুরের আগমন তালতলা শিবিরের পক্ষ থেকে, তালতলা শিবিরের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা যার জন্য অপেক্ষমান, যার জন্য আমরা মুসলমান, আমার নবীর মহব্বত নিয়ে যদি সামনে আগাও, আমার নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে, তাহলে না দুনিয়াতে চিন্তা, না তোমার পরকালে চিন্তা। নবীর সাহাবায়ে কেরামের অন্তরে নবীর মহব্বতটা কেমন ছিল? নবীর ছোট্ট একটা সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর ছোট্ট সাহাবী তালহার ভিতরে নবীর মহব্বতটা কেমন? নবীর দরবারে তালহা হাজির হয়ে গেল বাবার সঙ্গে হাজির হয়ে যাওয়ার পরে আমার নবীকে ডাক দিয়া বলে, বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা আমার, আপনার নবীর কাছে আমাকে একবার নিয়ে আনেন, আপনার নবীকে আমার দেখার মনে চায়। বড়া আমার নবীর সামনে ছোট্ট বালক তালহাকে সঙ্গের মধ্যে নিয়ে গেলেন। মসজিদে নববীর মধ্যে আমার নবীর সামনে তালহা গিয়া হাজির
হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর বাবা ডাক দিয়া বলেন, রে তলহা বলো আমার নবী দেখতে কেমন, আমার নবী দেখতে তোমার কাছে কেমন লাগলো একটু বলো, একটু যদি বলো আমার নবী দেখতে কেমন লাগছে। এই ছোট্ট বালক সাহাবী ডাক দিয়া বলে, বাবা গো জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু আপনার নবীর মতো এত সুন্দর জীবনে কাউকে দেখি নাই। আমার নবী এমন সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন যে আমার প্রত্যেকেরই একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আমার সূর্য এশারের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়, আমার সূর্য এশারের পরে ঘরের মধ্যে উদিত হয়। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি সুই দিয়ে একটা জিনিস আমি সেলাই করতেছি, আমার সুইটা পড়ে গেছে, কিন্তু সুইটা আমি খুঁজিয়া পাই নাই। সুইটা না পাওয়ার পর আমার নবী যখন ঘরের মধ্যে ঢুকলেন, আমার নবীর চেহারার আলোয় সারা ঘর আলোকিত হয়ে গেল। একটা কর্নারের মধ্যে সুই ছিল, ওই সুইটাকেও আমি পাইলাম। সুবহানাল্লাহ, কেমন সুন্দর ছিলেন আমার মায়ার নবী। আমার নবীর মতন সুন্দর কেউ নাই। আমার নবীর দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। আমার নবী এত সুন্দর ছিলেন। যাই হোক, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। আমার উস্তাদ, আমি হুজুরের কাছে মিশকাত শরীফ পড়ছি।